তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে কি রেসিপি করি সেটাই ছিল। একটা ভাই হচ্ছে হাটে গিয়েছিল, তাকে চিংড়ি মাছ কিনে দিয়েছি। সে চিংড়ি মাছ কিনে নিয়ে এসে দেখি কি রেসিপি করা যায়। চলো দেখা যাক। দেখো আমার তো ডালটা বাটা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছগুলোকে আমি বেটে নেব। তো ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁচা টকা করব। তো দেখো কেমন করি আমি সেটাই দেখে নিবে। এই রেসিপিটা খুবই খেতে সুন্দর লাগে। একটু থেতলে নিচ্ছি, তাহলে সুন্দরভাবে বাটা যাবে, নয়তো না স্লিপ খেয়ে চলে যায়। আমি ডাল বাটাটা আর দেখালাম না, বেটে নিয়েছি, কেন ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে। বেটে নেব, একটু ধরে ধরে বাটতে হয়। সুন্দর করে মিহি করে বেটে নেব। তো দেখো আমার বাটা হয়ে গিয়েছে। এটা আমি মানে এতটা তো ডাল দেওয়া যাবে না, মানে অতটা করবো না আমি, মাছ তাহলে কম পড়ে যাবে। আমি এইটা টকের জন্য আর এটা ভাজার জন্য। তো ভাজবো কি দিয়ে সেটা দেখো। তো এটা আমি তুলে নিচ্ছি। এই যে চিংড়ি মাছের মাথাগুলো না, আমি এটা বেটে নেব। মিহি করে বেটে নেব। তো এর সাথে আমি দুটো লঙ্কাও বেটে নেব, তাহলে ভালো লাগবে বড়াটা খেতে। বেটে নেব এইভাবে লঙ্কাটাও। তো দেখো চিংড়ি মাছের মাথা আর লঙ্কা বাটার সঙ্গে আমি ডালটা ভালো করে ফেটে নেব। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটু দাও। ঝিরি করে পেঁয়াজ কাটো, আমার ফাটতে ফাটতে পেঁয়াজটা কাটো। তো এইভাবে আমি ফেটে নেব। নুন হলুদও দিয়ে দেবো এতে। আর দিও না, না ওতে দিও না। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। তো এইভাবে আমি ফেটে নেব। এই দেখো চিংড়ি মাছ বাটা আর ডাল বড়াটাতে আমি এটা কিন্তু এটা ফাটবো না, এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো আর একটু সরষের তেল দিয়ে দেবো। ব্যাস, এটা আমি ফাটবো না, আলতো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটার সাথে ডালটা আলতো করে শুধু মেখে নেব। এবার দেখো এখানে টকটা ফুটতেছে, এই টকের উপরে আমি এগুলো ছেড়ে দেব। আস্তে আস্তে করে ছেড়ে দেব।
এইগুলো টাইট হয়ে যাক, এগুলো টাইট হয়ে গেলে আবার বাকিটা ছাড়, এগুলো ধীরে ধীরে টাইট হবে। তো দেখো এইগুলো টাইট হয়ে গিয়েছে, দেখো কাছ থেকে দেখো, দেখো দেখো আর একটু সেদ্ধ হয়ে যাবে। তো আমি বাকিগুলো দিয়ে দেবো, একদম বড় বড় হয়ে গিয়েছে, দেখেছো? তো আমি বাকি বড়াগুলো এতে দিয়ে দেবো। যেহেতু আমার কড়াটা ছোট, তাই আমি দুবার ধরে দিচ্ছি। কড়াটা বড় থাকলে একবারেতেই হয়ে যেত। এটা কিন্তু খেতে না খুবই খুবই টেস্ট লাগে, খুব টেস্ট লাগে। বড় করে থাকলে একাতেই দেওয়া যেত। তো বাকিগুলোও সেদ্ধ হোক। এটা কিন্তু আমি আঁচটা এখন ধীরে রেখেছি, ফ্রাই যতক্ষণ না হয় আঁচটা আমি খুবই লোতে রেখেছি, ফুটতে থাক ধীরে ধীরে। তো এইভাবে তো আমার মানে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু অল্প চিনি আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো ব্যাস। বেগুন করতে তত নুন নেই, সবই দিয়েছি না। ছেঁচকি বাজালো। বসা বসা টক। তুমি নাও, নিয়ে নাও ওই তরকারিটা। চাটনিটা বাটিতে রইল। সজনা শাক ভাজা, চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া ভাজা, আর ঝিঙে আলুর পোস্ত, আর ছেঁচকি ভাজা, চিংড়ি মাছ দিয়ে ডাল বড়া দিয়ে টক, একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর চাটনি। এই দেখো চাটনি। চলো এটা দিয়ে খাওয়া যাক। নুন কি নিবে? বড়াটা খাই।
ঝিঙের তরকারি দেবে? ওই তার খেয়ে নেবে, খাও বাবা। সব তরকারি আছে, যেটা দরকার হবে নিয়ে নেবে। বড়া ভাজাটাই ভালো লাগছে। গরম গরম খেলে আরো ভালো লাগে। হুম। তো বন্ধুরা তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও। ভিডিও তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকের মতো বাই।